আবারও চরম অনিশ্চয়তার মুখে রাজ্যের যোগ্য শিক্ষকদের চাকরি। এবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দিল পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন। সব ঠিক থাকলে 14 আগস্ট থেকেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা। প্রসঙ্গত, কমিশনের এই নির্দেশের জেরে রাজ্যের স্কুলগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য রাজ্য স্তরে বাছাই পরীক্ষা উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত প্রার্থীদের এখন অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে, যার ফলে 26,000 চাকরি বাতিলের পর চরম অনিশ্চয়তার মুখে পড়েছে রাজ্যের যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ। জানা যাচ্ছে, ইতিমধ্যে একাধিক বিষয়ে কাউন্সেলিং সম্পন্ন হয়েছে, যদিও এখনও 12টি বিষয়ের কাউন্সেলিং বাকি রয়েছে। এসবের মধ্যে আচমকাই শুক্রবার থেকে কাউন্সেলিং বন্ধ করে দেওয়ার ঘিরে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয়, 2 দিন আগে মধ্যশিক্ষা পর্ষদের পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওবিসি শংসাপত্র থেকে চাকরি বাতিলের জেরে বেড়েছে জটিলতা। জানা যাচ্ছে, তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে এমন অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মচারী ছিলেন যারা 2023 সালে সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিলের মামলায় চাকরি হারিয়েছিলেন। এসএসসি চেয়ারপারসন জানিয়েছেন, ওবিসি সংক্রান্ত নিয়ে অচল অবস্থার প্রেক্ষাপটে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বলা হয়েছে, ওবিসি জাতি ভিত্তিক সংরক্ষণ নীতির বিষয়ে পূর্ববর্তী ও বর্তমান সরকারের পরস্পর বিরোধী অবস্থানের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। পূর্ববর্তী সরকার ওবিসি সংরক্ষণের 17% নির্ধারণ করেছিল এবং সেই কোটার ভিত্তিতেই কিছু প্রার্থী সুপারিশপত্র পেয়েছিলেন। বর্তমানে সরকার ওবিসি সংরক্ষণের আইন সংশোধন করে কোটা কমিয়ে 7% করেছে। এর ফলে আরও জটিলতা এড়াতে এসএসসি কর্মকর্তারা আইনি পরামর্শ চেয়েছেন। সূত্রের খবর, আগামী 31 আগস্ট পর্যন্ত এই নিয়মের সময়সীমা বাড়ানোর জন্য এসএসসির তরফে সুপ্রিম কোর্টের একটি আবেদন করা হয়েছে। অন্যদিকে চাকরি হারিয়ে দিনের পর দিন একাধিক পরিবারের ভরণ পোষণের দায়িত্ব, তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়েছে। চাকরি প্রার্থীদের একটা অংশ অবিলম্বে নিয়োগের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।